হাই এভরিওয়ান, দিস ইজ পূজাস ক্রিয়েশন অ্যাগেন। দীঘা ট্যুর পার্ট 2। এখন যাচ্ছি স্টেশন থেকে হোটেলের উদ্দেশ্যে। এই হলো আমাদের হোটেল উর্ফ হলিডে হোম। আর এই হলিডে হোমের নাম হলো বসুমতী হলিডে হোম। হ্যাঁ, হলিডে হোম এই কারণ দীঘা প্রায়ই আসা হয়, তাই হোটেল নিয়ে বাহাল্যতা নয়, কমফর্টটা খুব জরুরি। আর যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে সমুদ্রের একদম পাশে। চলো আগে দেখি নি রুমটা। সেকেন্ড ফ্লোরে আছে রুমটা, এটা ব্যালকনি, খুবই সুন্দর। আর ঘরের ভিতরটা দেখতেই পাচ্ছ, একটা বেড দিয়েছে, ভিতরে কাবার্ড আছে, উইন্ডো আছে, কিচেন সাপোর্টেড আছে কারণ এটা হলিডে হোম, আর বাথরুমও এটা। তো মডারেটলি অ্যাজ প্রাইস খারাপ না। যদি যারা দীঘা আমার মতনই প্রায়ই আসে একটুখানি হাওয়া বদল করতে, তাদের জন্য খারাপ না, ভালো, গুড প্রাইসে গুড থিং। 800 থেকে 1200-র মধ্যে এখানে রুম অ্যাভেলেবিলিটি এবং সিজনের ওপর নির্ভর করে প্রাইস। এই হলিডে হোমের সবচেয়ে সুন্দর জিনিস সেটা হচ্ছে রুমের থেকেও বেশি ভালো 1 মিনিটের মধ্যে সমুদ্র। মানে এই রুমে দাঁড়িয়ে, এই হোটেলে দাঁড়িয়ে, এই হলিডে হোমে দাঁড়িয়ে তোমরা সমুদ্র একবারই দেখতে পারবে। সেকেন্ড ফ্লোরে এটা আমাদের রুম। আর এই রুম থেকেই সোজা যদি আমি এদিকে তাকাই, তাহলে এখানে অনেকগুলো রুমই আছে। আর সবচেয়ে সুন্দর একটা মিষ্টি ছোট্ট ব্যালকনি আছে। এই ব্যালকনিটা আমার খুব ভালো লাগে। এখানে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো, চা খেতে পারো, গল্প করতে পারো, আর সমুদ্রও দেখতে পারো। এটা তো রাতের সময় তোলা, কিন্তু দিনের সময়ও এটা খুব সুন্দর দেখতে লাগে। এই রাস্তাটা থেকে জাস্ট 1 মিনিটের পথ সমুদ্র। আর এই হলিডে হোম চুজ করার এটাই কারণ, সমুদ্রের একদম কাছে, একটা হোমলি ফিলিং। চলো এবার ঘুরে আসি ছাদ থেকে। এই হলো ছাদ। আশেপাশে প্রচুর হোটেল আছে, আর ছাদটাও বেশ বড়, সুন্দর খুবই দেখতে। আর সবচেয়ে অপরূপ সুন্দর হচ্ছে এই দৃশ্যটা, সামনেই সমুদ্র, যখন তখন সমুদ্র দেখার একটা অজুহাত। সমুদ্র আমার সবচেয়ে প্রিয়। আর কার আমার মতনই সমুদ্র ভালো লাগে নিশ্চয়ই বলো। সমুদ্র আমার সবচেয়ে প্রিয় কারণ সমুদ্রের গভীরতার মতনই মানুষের মনটাও হয়। যাক, বুকিং আর চেকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, যদি ভালো লাগে আসতে পারো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।